নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং সুপ্রিম কোর্টে এই ডিএ মামলাটির শেষ শুনানি গত 7ই সেপ্টেম্বর হয়েছে এবং শুনানির শেষের পর রাজ্যকে সময় দেওয়া হয়েছিল এবং রায়টিকে রিজার্ভ রাখা হয়েছিল। এখন রায়টি রিজার্ভ রাখা হলেও এখনও পর্যন্ত এই রায়টি প্রদান করা হয়নি। এই মুহূর্তে এই ডিএ কেসের রায় নিয়ে বেশ বড় একটি আপডেট বেরিয়ে এসেছে। কি সেই আপডেটে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ডিএ কেস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। নভেম্বর মাসের মধ্যে ডিএ মামলাটির রায় বেরোতে পারে, এই নিয়ে সমস্ত সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনারদের মধ্যে আশা ছিল। যত সময় যাচ্ছে হতাশা বাড়ছে সরকারি কর্মীদের, কারণ বহু বছরের আইনি লড়াই শেষে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রায়দান হয়নি, রায়টিকে রিজার্ভ রাখা হয়েছে। কবে এই ডিএ মামলাটি রায়দান হবে এই প্রশ্নই এখন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের মধ্যে। ডিএ মামলার রায় কি 2025-এর মধ্যে হতে পারে? এই মামলার এই যে রায় সংক্রান্ত একটি প্রশ্ন করা হয়েছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে। তিনি বলেছিলেন 2025 সালের মধ্যে যদি রায়দান কমপ্লিট হয়, অর্থাৎ রায় দেওয়া হয়, তাহলে তিনি সন্তুষ্ট থাকবেন। এখন প্রশ্ন উঠছে ডিএ মামলার রায়দান কি আদৌ 2025-এর মধ্যে হবে? যদিও সঠিক উত্তর কারোর কাছে এই মুহূর্তে নেই। এদিকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয় বলেছিলেন, সত্যি বলতে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ সবাই ডিএর বিষয়টি জানতে চাইছে এবং আমরা একটি অনুমান করেছিলাম যে এই নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে অন্ততপক্ষে ডিএ মামলার রায়টি বেরোবে। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহ, তারপরে তৃতীয় সপ্তাহ, আশাটা দীর্ঘদিন হতে হতে নভেম্বর মাসটি অবশেষে শেষ হয়েছে। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম কোনো উত্তর তারা পাননি। তবে একই সঙ্গে যদিও আশার কথা শুনিয়ে মলয়বাবু আরও বলেছেন, তবে এইটুকু আমরা দেখেছি যে আমাদের ডিএ মামলাটি যারা করেছিলেন এই বিচারপতি সঞ্জয় কারণ মহাশয় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ, তাদের একসঙ্গে বসা, অর্থাৎ স্পেশাল বেঞ্চ না হলে কিন্তু এই ডিএ মামলাটি রায় দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, সেটা এখন দেখছি যে সপ্তাহে 1 দিন বা 2 দিন করে হচ্ছে, অর্থাৎ এই দুইজন বিচারপতি একসঙ্গে সপ্তাহে 1 দিন বা 2 দিনের বেশি স্পেশাল বেঞ্চ গঠন করতে পারছেন না। ডিএ মামলাটা থাকলেও পরে এখনও সেটা সাপ্লিমেন্টারি লিস্টে সেটা থাকবে বলে আমাদের মনে হয় না। কর্মচারী সমাজকে এখনও সেটা বলবো না, তবে যদিও থাকে তাহলে একদম শেষ মুহূর্তে সেটা জানতে পারবেন। মলয়বাবু আরও বলেন, আগে বেশ কিছুদিন আমরা দেখেছিলাম যে স্পেশাল বেঞ্চ করে দুজনে বসেননি, এখন দেখছি স্পেশাল বেঞ্চ করে দুজনে বসছেন, অন্য মামলাগুলি শুনছেন, তবে এখনও আমাদের মামলাটি শোনেননি। কর্মচারী সমাজকে আমরা এইটুকু বার্তা দিতে পারি যে রায়ের কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালত থেকে পাইনি। প্রসঙ্গত নভেম্বর মাসে ডিএ মামলাটি রায়দান হতে পারে বলে আশাবাদী ছিল সরকারি কর্মীরা, তবে তা হয়নি। উল্লেখ্য, গত 7ই সেপ্টেম্বর ডিএ মামলাটির চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়, তবে নভেম্বর শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই মামলাটির রায় বেরোয়নি। বর্তমানে এই মামলাটির রায় হার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে। ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চে ডিএ মামলার রায়দান হবে, তবে কবে হবে সেই মামলার রায়দান সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো আপডেট কারো কাছেই নেই। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে ডিএ মামলাটির রায়দান কবে হতে পারে তাই নিয়ে যথাযথ আপডেট কারো কাছে না থাকলেও যিনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যিনি আইনজীবী অর্থাৎ মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি বলেছেন 2025-এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে তিনি সেটাতে সন্তুষ্ট থাকবেন, অর্থাৎ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয়ের কথাতেও স্পষ্ট যে দুজন বিচারপতি এই মামলাটি রায় দিয়েছিলেন, অর্থাৎ এই মামলাটি শুনেছিলেন, সেই মামলাটি এখন স্পেশাল বেঞ্চ করে তারা দুজনে বসছেন এবং আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে এই মামলাটির রায়দান হতে পারে। এখন দেখার বিষয় কি হয়। আমি সবসময় চোখ রেখেছি, যে কোনো আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।